গত 14 মে 2026 তারিখ সন্ধ্যা 6:30 স্থানীয় কয়েকটি অনলাইন গণমাধ্যম তাদের ফেসবুক পেজে প্রচার করেন জামাত নেতাদের ম্যানেজ করে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে চলছে বিএডিসি বাদী সার গুদামের মেঝে ঢালাইয়ের কাজ। সে নামে একটি ভিডিও প্রকাশ করে। প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, প্রকাশিত ভিডিও ও সংবাদের বক্তব্য সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। কারণ যে রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা নিজেরাই নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে নির্মাণ কাজ বন্ধ করেছিলেন, তাদের বিরুদ্ধে পরে ম্যানেজ করে কাজ চলতে দেওয়ার মতো অসত্য ও মানহানিকর অভিযোগ আনা হয়েছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত। আরও বিস্ময়ের বিষয় হলো, ভিডিও প্রচারের প্রায় 3 ঘন্টা পর অর্থাৎ রাত 9টা 9 মিনিটে সংশ্লিষ্ট অনলাইন পত্রিকাগুলো তাদের প্রকাশিত সংবাদের শিরোনাম সম্পাদন করে জামাত নেতারা বন্ধ করার পরও নিম্নমানের সামগ্রী দিয়ে চলছে বারাদি বিএডিসি সার গুদামের মেঝে ঢালাইয়ের কাজ শিরোনাম ব্যবহার করে। এর মাধ্যমে প্রতীয়মান হয় যে প্রথম প্রকাশিত সংবাদে অসঙ্গতি ও বিভ্রান্তিকর তথ্য ছিল, কিন্তু শিরোনাম পরিবর্তনের আগেই উদ্দেশ্যপ্রণোদিত সংবাদটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ফলে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এ বিষয়ে আমাদের বক্তব্য হল, গত শনিবার 9 মে সকালে বিএডিসি বাদী সার গুদামের মেঝে সোলিং ও সীমানাবাসী নির্মাণ কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের পরিপ্রেক্ষিতে মেহেরপুর 1 আসনের সংসদ সদস্য মৌলানা তাজউদ্দিন খানের নির্দেশে আমি মোহাম্মদ জাব্বর ইসলাম মেহেরপুর সদর উপজেলা জামাত সেক্রেটারি স্থানীয় একটি জামাতের প্রতিনিধি দলসহ ঘটনাস্থলে উপস্থিত হই। পরিদর্শনকালে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরবর্তীতে তদারকির দায়িত্বে থাকা বিএডিসির উপসহকারী প্রকৌশলী ইকরামুল হককে ফোন করে বিষয়টি জিজ্ঞেস করা হলে তিনি জানান তিনি সপ্তাহে 3-4 দিন পরিদর্শনে যান এবং গত বৃহস্পতিবার তিনি শেষ পরিদর্শন করে এসেছেন। পরিদর্শনে তিনি সোলিংয়ের কোন নম্বর ইট ব্যবহার করা হয়েছে এমন প্রশ্নের জবাবে জানান 1 নম্বর ইটি ব্যবহারের কথা, কিন্তু বাস্তব পরিদর্শনে নিম্নমানের ইট ব্যবহারের বিষয়টি দৃশ্যমান হয় উপস্থিত প্রতিনিধিরা এতে উদ্বেগ প্রকাশ করেন। এরপর আমি স্থানীয় জামাতের নেতাকর্মীদের সঙ্গে কথা বলে নির্মাণ কাজ বন্ধ করে দিই। বিষয়টি পরবর্তীতে জাতীয় স্থানীয় গণমাধ্যমে সংবাদ আকারে প্রকাশিত হয়। পরবর্তীতে সংশ্লিষ্ট ঠিকাদার জামাত নেতাকর্মীদের কাছে নিম্নমানের ইট ও রড সরিয়ে ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহারের প্রতিশ্রুতি দেন। এখানে এবং আমাদের উপস্থিতিতে এবং বিএনপির 2 জন নেতা স্থানীয় তাদের উপস্থিতিতে সেখান থেকে ওই 2 নম্বর ইটের একটা অংশ আমাদের কাছ থেকে তা তুলে সঙ্গে সঙ্গে সরিয়ে ফেলেন সেখানে, এবং সেটার ভিডিও ফুটেজ আমাদের কাছে সংরক্ষিত আছে। এখানে উল্লেখ্য যে উক্ত নির্মাণ কাজ তদারকির দায়িত্ব ছিল বিএডিসির সংশ্লিষ্ট প্রকৌশলীর, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবেও কিছু অনলাইন গণমাধ্যম প্রকৃত ঘটনা আড়াল করে জামাতকে জড়িয়ে বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রচার করেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক, মানহানিকর ও নিন্দনীয়। আমরা এ ধরনের অপসাংবাদিকতা ও মিথ্যাচারের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোকে ভবিষ্যতে কোনো সংবাদ প্রকাশের আগে যথাযথ তদন্ত ও তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় সংশ্লিষ্টের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও তারা যে তাদের রিপোর্টে উল্লেখ করেছেন যে জামাত নেতাদের ম্যানেজ করা হয়েছে, সেখানে জামাতের কোন নেতাকে ম্যানেজ করা হয়েছে এ বিষয়ে উক্ত সাংবাদিকের আমি দৃষ্টি আকর্ষণ করেছি সেই বিষয়টি তুলে ধরার জন্য, অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পরিশেষে বলতে চাই, আমরা সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকের প্রতি শ্রদ্ধাশীল। আমরা বিশ্বাস করি দায়িত্বশীল গণমাধ্যম হিসাবে সমাজের সত্য প্রতিষ্ঠা ও জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।